আমি সবজি খাই না। সবজি একেবারেই পছন্দ করি না। জি না, এটা আমার কথা না। আমি তাদের হয়ে বলছি যারা সবজি পছন্দ করেন না। তো আজকের রেসিপিটা যদি আপনারা পুরোটাই দেখে থাকেন, তাহলে সবজি যারা একেবারেই পছন্দ করেন না, তারা সবজির আম প্রেমী হয়ে যাবেন এক কথায়। সবজি ছাড়া কিছুই খেতে ভালো লাগবে না। গোশত মাছ টেবিলে থাকা সত্ত্বেও আপনারা এই সবজিটা দিয়েই ১ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম করছি NNNZ ফ্যামিলি মালয়েশিয়ার ১০৮ নাম্বার ব্লগে। দেখতে, দেখতে ১০৮ নাম্বার ব্লগ চলছে। আর সব আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত তো অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ। তো সবাইকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কারণ আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঢ্যাঁড়সের সাথে সরিষা বাটার একটা রেসিপি। সরিষার সাথে ঢ্যাঁড়সের কম্বিনেশনটা আসলে কেমন? আপনারা আজকের এই রেসিপিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অসাধারণ হয়। তো কি, কি সবজি লাগছে তা ভিডিওর ১ম এই দেখিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স লাগবে, টমেটো ২ রকম করে কেটে নিয়েছি, পেঁয়াজও ২ রকম করে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি এই রান্নাটাতে টমেটো আর পেঁয়াজের ব্যবহারটাই বেশি। তো ঢ্যাঁড়সটা আসলে ফ্রেশ হলে খুব ভালো হতো। আমি আসলে কয়েকদিন পরেই রান্না করছি। ঢ্যাঁড়সটা একটু হয়ে গেছে, কালারটা নষ্ট হয়ে গেছে। তো ঢ্যাঁড়সটাকে আমি ১ম এ ভালোমতো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে পিস, পিস করে কেটে নিয়ে দেখতে পেলেন আমি সয়াবিন তেলে ভেজে নিয়েছি। এরপরে বেঁচে যাওয়া তেলটাতে আমি পেঁয়াজ কুচি, প্রায় একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। আর এর ফাঁকে আমি ১ টেবিল চামচ সরিষাকে একটা টমেটো কুচির সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা দিয়ে ভাজতে থাকার এক পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরার বাটা, আর শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভুনিয়ে নিয়ে পানি দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এর ফাঁকে আরেকটা প্যানে আমি আরেকটা পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম। সেগুলো ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়া এক পর্যায়ে টমেটো যে ফালি করে রেখেছিলাম, একটা টমেটোই একটু ৭-৮ টুকরার মতো ফালি করে নিয়েছিলাম। সেটা ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একটু ঝাল, ঝাল হওয়ার জন্য। এগুলো খুব বেশি ভাজতে হবে না। জাস্ট একটু হালকা একটু ভেজে নিতে হবে এবং কাঁচা, কাঁচাই থাকবে। তো ঢাকনা তুলে দেখলাম আমার মসলাটা ভুনানো হয়ে গেছে। এর ফাঁকে যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আমি কোনো পানি দিচ্ছি না, কারণ ঢ্যাঁড়সগুলোকে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো যদি ফ্রেশ থাকতো তাহলে খুব সুন্দর একটা গ্রিন কালার থাকতো। এরপরে ঢেঁড়সগুলোকে একটু মশলার সাথে ভুনিয়ে নেওয়ার সাথে সাথে পাশে যে আমি আরেকটা প্যানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দেওয়ার পরে লবণ আরেকটু দরকার ছিল, লবণ দিয়ে দিয়েছি। জাস্ট ২-৩ মিনিট চুলায় রাখার পরেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটা যদি ১ম এ খুব ভালো মতো মানে ভেজে নেওয়া হয়, তাহলে এই যে ঢ্যাঁড়স আর সব উপাদানগুলো মিলিয়ে নেওয়ার পরে ৫ থেকে ৬ মিনিট আসলে চুলায় এটাকে আরেকটু ভুনিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার এই পর্যায়ে হয়ে গেছে। এটা আসলে রুটির সাথে, ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। রান্নাটা বাসায় করবেন এবং কেমন হয়েছিল অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।